আওয়ামী লীগ সরকারের রশির মুখে পড়ে হুট করে দেশ ছেড়েছিলেন জনপ্রিয় ইসলামী বক্তা এবং আলোচক মাওলানা ডক্টর মিজানুর রহমান আজহারী। আওয়ামী লীগ সরকার ছাত্র জনতার কাছে আত্মসমর্পণ করে ক্ষমতা ছাড়ার পর অবশেষে গতকাল দেশে ফিরছেন বলে ঘোষণা দেন ডক্টর মিজানুর রহমান আজহারী। আজ সকাল থেকে বিভিন্ন মাধ্যমে তার দেশে ফেরার খবর ছড়িয়ে পড়ে। অন্তর্বর্তীকালীন সরকার গঠন নিয়ে ডক্টর মিজানুর রহমান আজহারী বলেন, আমি চাই যারা ইনসাফ প্রতিষ্ঠা করতে চায় এমন ব্যক্তিরা অন্তর্বর্তীকালীন সরকারে আসুক, যেটা ইসলামপন্থী হোক বা সেকুলার হোক। দ্যাটস নট আ বিগ ডিল রাইট নাও, উই রিকোয়ার জাস্টিস। ইনসাফ প্রতিষ্ঠিত হয়েছে এমন একটি সমাজ ব্যবস্থায় যোগ্য ইসলামপন্থীরা নিজেদের আরো মেলে ধরতে পারবেন, আরো জনপ্রিয় হয়ে উঠবেন ইনশাল্লাহ। যে খুব বেশি না, একটা বছরের মধ্যেই অবশ্যই সংস্কার কাজ শেষ করতে হবে এবং এখানে একটা নির্বাচিত সরকার যাতে আসে, কেয়ারটেকার সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যাতে এখানে নির্বাচন হয়, সেজন্য তাদেরকে চেষ্টা করতে হবে। আর নির্বাচিত সরকার এসেই তখন আমরা মনে করি জনগণের উপযোগী যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থা তারা করবেন। আমরা নির্বাচিত সরকারের মাধ্যমে এটা দাবি করতে পারি। উপদেষ্টা সরকারের কাছে এত দাবি করছে মানুষ, মনে হচ্ছে যে সরকার এসে গেছে, যত দরকার সব উপদেষ্টা সরকারের কাছে পেশ করা হচ্ছে। আনসার বাহিনী বলেন, কত বাহিনী প্রত্যেকে এসে নিজ নিজ দাবি পেশ করছে। আমি বলতে চাই, দাবি পূরণ করার জন্য উপদেষ্টা সরকার নয়, উপদেষ্টা সরকার হলো আগামী নির্বাচনকে স্বচ্ছ করার জন্য, নিরপেক্ষ করার জন্য, কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন করার জন্য একটা পরিবেশ তৈরি করবে। সেজন্য যেগুলো সংস্কার করা দরকার, সেই সংস্কার করার পরেই তারা এই কাজটা করবে বলে আমরা আশা করি। প্রিয় ভাইরা, ভাই এবং বোনেরা, আমি কথা শেষ করতে চাই, নামাজের সময় এসে যাবে কয়েক মিনিটের মধ্যেই। আমি যে কথা বলে শেষ করতে চাচ্ছি সেটা হলো যে বাংলাদেশে শিক্ষকদের অনেক সমস্যা আছে। প্রাইমারি স্কুল থেকে শুরু করে হাই স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় পর্যন্ত অনেক শিক্ষকের দাবি দাওয়া আছে না নাই? আপনারা যারা শিক্ষক তারা ভালো করে জানেন। এই দাবি দাওয়াগুলোকে আপনারা ঠিক মতো নিজেরা বিবেচনা করে দেখেন, কোনগুলা করলে পারে বাংলাদেশের জন্য উপযোগী হতে পারে, সেগুলা নিয়ে আগামী দিনে আপনারা অধিকার আদায়ের আন্দোলন করবেন। এটা ঠিক আছে। তার আগে আপনাদেরকে আন্দোলন করতে হবে বাংলাদেশের শিক্ষক সমাজের চরিত্রকে সংশোধন করা দরকার। কথা ঠিক কিনা বলেন? নকল মুক্ত শিক্ষক, নকল যারা করবেন এমন শিক্ষক, করতে সাহায্য করবেন এমন শিক্ষক দরকার। লেখাপড়া শিক্ষা দেবে, যারা চরিত্রবান শিক্ষক হবে তাদেরকে দিয়ে আগামী দিনে জাতি গড়ার কাজ আমাদের করতে হবে। আদর্শ শিক্ষক ফেডারেশন সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আপনারা চেষ্টা করবেন যাতে আগামী দিনে আমরা আদর্শ নাগরিক সৃষ্টি করতে পারি, বাংলাদেশের উপযোগী নাগরিক সৃষ্টি করতে পারি। শুধু বাংলাদেশের উপযোগী নাগরিক নয়, আমরা দুনিয়াতে থাকবো, থাকার পরে একটা আখিরাতের জগৎ আছে, সেই আখিরাতে আমরা যাতে শান্তি পেতে পারি, সেই শিক্ষা আমাদেরকে ইসলামী শিক্ষা যেমন করতে হবে, ইসলামী চরিত্র গঠন করতে হবে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে হবে। ইসলামী রাষ্ট্র ছাড়া কোন শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে কায়েম হতে পারে না। সেজন্য শুধু অংশ পরিবর্তন নয়, টোটাল ইসলামী রাষ্ট্র অর্থাৎ রাষ্ট্রকে সম্পূর্ণভাবে পরিবর্তন করতে পারলেই বাংলাদেশে ইসলামী শিক্ষা ব্যবস্থা কায়েম হবে। আদর্শ শিক্ষক তাদের আন্দোলন যেতে চায়, আদর্শ নাগরিক তৈরি করতে পারবে, আদর্শ শিক্ষা ব্যবস্থা তৈরি করতে পারে, বাংলাদেশ একটা আদর্শ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবে। আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আগামী দিনে আল্লাহ তাআলার দ্বীনকে নিজের ব্যক্তি জীবনে, পরিবার জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে কায়েম করার জন্য যে সমস্ত ভাইয়েরা আজকে শহীদ হয়েছে, একটা নতুন পরিবেশ আমাদেরকে দিয়েছে ছাত্র ভাইয়েরা, সেই সমস্ত শহীদদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা তাদের শাহাদাতকে কবুল করুন এবং যারা আহত অবস্থায় আছে আল্লাহ তাদেরকে সুস্থ করে আবার ময়দানে ফিরে আসুন এবং ফিরিয়ে আনুন। এই বাংলাদেশে একটা আদর্শ রাষ্ট্র, আদর্শ শিক্ষা ব্যবস্থা এবং বিশেষ করে দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য ইসলামী জীবন বিধানকে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র জীবনে কায়েম করে আমরা যাতে দুনিয়াতেও শান্তি পেতে পারি, আখিরাতেও আমরা যাতে শান্তি পেতে পারি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। রব্বুল আলামিন, তুমি আমাদেরকে দুনিয়াতেও শান্তি দাও, আখিরাতেও শান্তি দাও এবং জাহান্নামের দাউদার আগুন থেকে বাঁচার তৌফিক দান করো। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের এই দোয়া অনুযায়ী কাজ করার যোগ্যতা দান করুন। ইজ মোর ডেঞ্জারাস দেন এ লায়ন। ওটা একটা উন্মত্ত সিংহের চেয়েও ভয়ানক। এই ভয়ানক পরিণতি তো আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আমাদের ইডেন কলেজ এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে আমরা দেখেছি। এই জগতে আর বাংলাদেশ ফিরবে না ইনশাআল্লাহ। আমরা সেই জগতে ফিরে যেতে চাই যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইকরা লেখা ছিল, সেই ইকরা কেন প্রত্যাহার করা হয়েছে? অবিলম্বে ইকরা যুক্ত করতে হবে।
ফজলুল হক মুসলিম হল থেকে কোন কারণে মুসলিম শব্দ বাদ দেওয়া হয়েছে, আজকের বাংলাদেশের এই জনগণের কাছে তার জবাব দিতে হবে এবং মুসলিম শব্দ যোগ করতে হবে। কবি নজরুল ইসলাম কলেজ থেকে কেন ইসলাম তুলে দিতে হবে? এমন বাংলাদেশের জন্য কি এই দেশ ৭১ স্বাধীন হয়েছিল? যদি তাই হয়ে থাকে, সেই কারণেই কিন্তু ২০২৪ সালের ৫ই আগস্ট আবার এই কারণেই স্বাধীন হয়েছে। নজরুলের সাথে ইসলাম যুক্ত হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামে ইকরা যুক্ত হবে, ফজলুল হক মুসলিম যুক্ত হবে এবং এদেশের ছাত্র জনগণ রব্বি জিদনি এলমা এই কথা বলেই শিক্ষার জগৎকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এর বাইরে গিয়ে আমাদের আসলে বাঁচার আর কোনো উপায় নেই। এই জন্য যে শিক্ষা ব্যবস্থাকে বলা হয় মোর ইউ রিড লার্ন, আপনি যত শিখবেন, এখন আমাদের এক শিক্ষক বলতেন যত শিখবা তত আর্ন এবং আর্ন পাবা। যার কারণে আজকে যে শিক্ষা ব্যবস্থা 15.5 বছরে পেয়েছি, এতে আমরা যত না মানুষ পেয়েছি তার চেয়ে হেলমেট এবং হাতুড়ি বাহিনী বেশি পেয়েছি। আগামী দিনে আর শিক্ষা ব্যবস্থার হেলমেট এবং হাতুড়ি বাহিনী তৈরির ব্যবস্থাপনা এই বাংলাদেশের মানুষ দেখতে চায় না। অন্তর্বর্তীকালীন এই সরকার আশা করি হেলমেট এবং হাতুড়ি বাহিনীর পরিবর্তে বাংলাদেশের দেশপ্রেমিক সেরকম কিছু যোগ্য নাগরিক তৈরি করবে, যাতে করে আমাদের দেশের মেধাবীরা, আপনারা জানেন আমাদের এখানে অনেক সন্তানেরা নিরাপদ মেধা এবং আশ্রয়ের খোঁজে বাংলাদেশের পরিবর্তে এখন বিদেশে যাচ্ছে, আর তারা ফিরে আসছে না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাতে চাই, বাংলাদেশে এমন পরিবেশ তৈরি করতে হবে যাতে আমাদের মেধা আমাদের কাছে না রেখে বিক্রি করে মেধা, আমাদের মেধা এখন অন্যরা কিনে নিয়ে বিশ্ব আজকে বড় বড় জায়গাগুলোতে আমাদের বাংলাদেশের সন্তানেরা সেখানে নেতৃত্ব দিচ্ছে, অথচ আমাদের দেশে কালকে তলাবিহীন ঝুরি করে ফেলা হচ্ছে। এরকম নীতিমালার শিক্ষা আর না তৈরি করে বরং বিদেশে যারা গিয়েছিল তাদেরকে ফিরে নিয়ে এসে মেধা না কোটা, এই বৈষম্যহীন ছাত্র আন্দোলনের বৈষম্য বিরোধী ভূমিকার যারা করেছিলেন তাদের মূল মন্ত্রে ফিরে আসার জন্য সেই সমস্ত মেধাবীদেরকে ফিরে আসার উপযুক্ত বাংলাদেশ আমরা তৈরি করব ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করে আমাদের এই সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আল্লাহ তাআলা যেন আমাদের আন্দোলনে যে সমস্ত মীর মুগ্ধ আবু সাঈদরা জীবন দিয়েছে, তাদের সহ যারা এখনো আহত আছে, তাদেরকে যেন আল্লাহ তাআলা হায়াতে তৈয়বা দান করেন। যারা আহত আছেন, যারা নিহত হয়েছেন, তাদেরকে যেন আল্লাহ তাআলা শহীদ হিসেবে কবুল করে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে এবং সংসদের বাইরে যদি 2 টাকার চ্যালেঞ্জে আমাদেরকেও দুর্নীতি প্রমাণ করতে পারে, তাহলে শুধু মন্ত্রণালয়, শুধু সংসদ সদস্য পদ না, জামাত ইসলামীরও আমরা সহযোগী সদস্য পদ থেকে প্রত্যাহার করি। আমরা সেই রকম শিক্ষা ব্যবস্থা চাই যারা এরকম দুর্নীতির মধ্য থেকেও এই চ্যালেঞ্জ দিয়ে বাংলাদেশকে একটা দুর্নীতি মুক্ত বাংলাদেশ গঠন করার সংসদ সদস্য শুধু নয়, মন্ত্রণালয়